আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যাব ঈশ্বরদী। গত ঈদে আমি গেছিলাম রাজশাহীতে মার্কেটিং করতে, আর আজকে ঈশ্বরদী যাব। ঈশ্বরদী গিয়ে দেখবো যে এখানকার মার্কেটিং কেমন এবং কি কি পণ্য আমরা পাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ একটি গাড়ি নিয়ে নিলাম, আমরা গাড়ি নিয়ে রওনা হলাম সেই স্টেশনের উদ্দেশ্যে, আমি আর আমার ভাস্তি। তো আমাদের গাড়িটা ধীরে ধীরে যাচ্ছে, আমরা ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে স্টেশনে পৌঁছে যাব। তো গাইজ কিছুক্ষণ জার্নি করার পর চলে আসলাম আমরা আব্দুলপুর স্টেশনে। আর আজকে আমরা ট্রেনে করে যাব। তো ট্রেন আসতে অনেক সময় লাগবে, এর জন্য আমরা বসে থাকবো এবং ট্রেন আসলে আমরা সেই ট্রেনে করে ঈশ্বরদী চলে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। প্রায় 1 থেকে দেড় ঘন্টার মতন বসে থাকার পরে আমাদের ট্রেনটি অবশেষে চলে আসলো, আর এই ট্রেনে করে আমরা ঈশ্বরদী যাব। তো আমি আর আমার ভাইস্তি বেরিয়েছিলাম যে ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে দেখলাম যে আমাদের মতন আরও অনেক ছেলে পেলে তারা ঈশ্বরদী যাবে, কারণ আর 2 দিন বাদেই ঈদ, সেই জন্য তারা ঈশ্বরদী যাওয়ার জন্য রেডি হয়েছে, তাদের সাথে আমরাও আছি। তো শুধু আমরাই নয়, অনেক মানুষ ঈশ্বরদী মার্কেট করতে যায়। তো আপনারাও চাইলে ঈশ্বরদী মার্কেট করতে যেতে পারেন। তো আমরা গত বছর গেছিলাম রাজশাহীতে, এবার যাচ্ছি আমরা ঈশ্বরদী। তো কিছুক্ষণ দেরি করার পরে আমাদের ট্রেনটি অবশেষে এসে থামলো। তো আমরা ট্রেনটিতে উঠে পড়লাম। তো আমি সহ অনেকেই ট্রেনে উঠে পড়লো। এসে আমি নির্দিষ্ট একটা জায়গা পেয়ে আমি সেই বসে পড়লাম। তো আমি আপনাদের একটু ট্রেনের ভিতরটা দেখাই কেমন। তো ট্রেনের ভিতরে আজকে তেমন একটা ভিড় নেই, কিন্তু আসার পথে হয়তো বা ভিড় হতে পারে। তো বলতে বলতে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, আর ট্রেনে করে আমরা চলে যাব সেই ঈশ্বরদী। তো কয়েক মিনিটের মধ্যে আমরা ঈশ্বরদী চলে আসলাম, আর ট্রেনটি থামার পরে আমি ট্রেনটি থেকে নেমে পড়লাম। আর এই যে ঈশ্বরদী স্টেশন আপনাদেরকে আমি কয়েক মিনিটের জার্নি শেষ করে আমরা চলে আসলাম ঈশ্বরদী স্টেশনে। তো ঈশ্বরদী স্টেশন থেকে এখন আমরা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি, আর ফ্লাইওভার থেকে নেমে সামনে যে ঈশ্বরদী স্টেশন মানে বাজার আছে, সেই বাজার আমরা চলে যাবো। তো চলুন আপনারা আমাদের সাথে আসুন। তো এই সেই ঈশ্বরদী স্টেশন, তো কত বড় আপনারা দেখতে পারছেন। তো এখানে প্রচুর পরিমাণে ট্রেন এসে থামে, যে কোনো ট্রেনই এই জায়গাতে থামে। তো আপনারা এই চাইলে এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারেন। তো আপনাদের বলতে বলতে আমি রওনা হয়ে পড়লাম সেই বাজারটি, ঈশ্বরদী বাজারটির উদ্দেশ্যে। তো এই বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই জায়গা থেকে দেখা যাচ্ছে। তো আমরা নিচে যেখানে অটো দাঁড়িয়ে আছে সেই জায়গাটিতে চলে যাব। তো ফ্লাইওভার থেকে নেমে আমি চলে আসলাম ডাইরেক্ট মার্কেটের ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারটিতে কত ভিড়, আর এই জায়গাটিতে প্রচুর পরিমাণে মানুষ আসে বিভিন্ন জেলা থেকে এই জায়গাটিতে মার্কেট করতে। তো আশেপাশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট ঈশ্বরদী মার্কেট। যদি চান আপনারা এই জায়গাটিতে আসতে পারেন, যে কোনো জায়গা থেকে আসতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে ছেলেদের মেয়েদের সকল প্রকার জামা কাপড় রয়েছে। তো আমরা এখানে আসার পরে প্রত্যেকটা দোকানওয়ালা আমাদেরকে ডাকছে যে ভাই এ কি লাগবে, তোরা আসেন, তোরা আসেন। তো আমরা শুধুমাত্র দোকানটা দেখছি যে কোন দোকানে কেমন কি আছে। তো দেখে দেখে আমরা বেছে বেছে ভালো দোকানে যাব। তো এক দোকানে না হলে আমরা আরেক দোকানে যাব। তো আমরা এখানে প্ল্যান করেছি যে দামাদামি করে জিনিস নেব। তো দেখবো এখানে দামাদামি কেমন করা যায়। তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে দামাদামি করব। তো আমি হয়তো বা তেমন একটা ভালোভাবে দামাদামি করতে পারবো না। তো আপনারা আমার এই ভিডিওটি দেখবেন তো কিভাবে আমি দামাদামি করি। তো আপনাদেরকে আমি বলতে বলতে আমার একটি দোকান চয়েস হয়ে গেল। তো আমি এই দোকানে চলে আসলাম। তো এসে আমি প্রথমে এই জায়গাটিতে কী কী রয়েছে সেগুলো ভালোভাবে দেখলাম, এবং তো দোকানওয়ালার কাছে আসার শুরুতেই তিনি আমাকে বললেন তো কী লাগবে। তো আমি বললাম যে আমার প্যান্ট লাগবে। তো আমাকে বললো যে কী প্যান্ট লাগবে। তো আমি বললাম যে আমাকে কার্গো প্যান্ট লাগবে। তো আপনারা আমাকে একটু কার্গো বা মোবাইল প্যান্ট জাতীয় প্যান্ট দেখান, আমার পছন্দ হলে আমি নেব। তো তিনি আমাকে একের পর এক প্যান্ট দেখাতে থাকলেন। তো আমি আরও কিছুক্ষণ থেকে এই দোকানে আরও কিছু প্যান্ট দেখবো। তো ততক্ষণে আপনারা দেখুন আমি কিভাবে প্যান্টগুলো চয়েস করি। তো গাইস কয়েক মিনিট ধরে এই দোকানটিতে আমি প্যান্ট চয়েস করছিলাম। তো অবশেষে চয়েস করার পরে এই দুটো, একটি সাদা এবং একটি কালো প্যান্ট আমার পছন্দ হয়। তারপরে আমি তাকে বলি তো কত টাকা দাম। তো দাম শুনে আমি অবাক হয়ে গেছি, দুটোর দাম চাচ্ছে 1600 টাকা। তো আমি 400 টাকা বলার পরে আমাকে বলছে যে মাথা ঠিক আছে কিনা। তো আমি বলতে মাথা ঠিক থাকবে না কেন। তো দামাদামি তেমন আর হলো না তিনি আমাকে লাস্ট বলে দিল 1000 টাকা হলে নিয়ে যাও। তো তেমন হলো না, সেই জন্য আমরা চলে যাব।
তো গাইস ওই দোকানে দামাদামি করলাম, কিন্তু তিনি দামাদামিতে আমাদের হলো না, এর জন্য আমরা আরেকটি দোকানে চলে আসলাম। তো এই দোকান থেকে দেখছি আমরা। তো আমরা আরেকটি দোকানে চলে আসলাম, আর এই দোকানে ইনশাল্লাহ আমার পছন্দের মতন প্যান্ট পেয়ে যাব। তো এখানে এসে দেখলাম হুজুর টাইপের মানুষ, তাকে ভিডিও নাও করতে দিতে পারে, সেই জন্য আমরা আগে পারমিশন নিয়ে নিলাম। তো তিনি কি বললে একটু শুনুন। ভিডিও করতেছি তো ভাই, দামাদামি করবো ভাই, বুঝছেন? ভিডিও করতেছি, দামাদামি করবো। তো ভাইয়ের কথাটি শুনে আমরা অনেক খুশি হলাম। আর এই ভিডিও করার কথাটি বলার কারণ হচ্ছে যে অনেক দোকানওয়ালা আছে তারা ভিডিও করতে দেয় না, আর এই ভাইকে দেখে একটু ভদ্র লাগলো। তো এই ভাই থেকে আমি পারমিশন নিয়ে নিলাম যে ভিডিও করবো কিনা। তো আপনাদেরকে এই কথাটি বলতে বলতে আমি অনেক প্যান্ট দেখে ফেলেছি। তো তাকে আমি বারে বারে বলছি যে আমার কি টাইপের প্যান্টের দরকার। তো তিনি আমাকে প্যান্ট দেখাচ্ছেন। তো আমিও অনেক ভালোভাবে দেখছি যে প্যান্টগুলি ছিঁড়া ছাঁটা আছে কিনা। তো আমি তাকে বললাম যে আমার কেমন মডেলের প্যান্ট চাই। তো তিনি আমাকে বারে বারে অনেক প্যান্ট দেখালো। তো আমি এদের মধ্যে থেকে হয়তো বা আমার একটি প্যান্ট নেওয়া হয়ে যাবে, আর এই দোকান থেকে হয়তো বা আমি কিছু নিতে পারবো। তো এই দোকানের ব্যবহার এবং এই লোকটির ব্যবহার দেখে আমার অনেক ভালো লাগছে। তো হয়তো বা আমি এখান থেকে কিছু নিতে পারবো। তো কিছুক্ষণ যাবত প্যান্ট দেখার পরে আমার একটি প্যান্ট পছন্দ হয়ে গেল। তো আমার হাতে দিয়ে দিল এই প্যান্টটি। প্যান্টের কালার দেখে আমার কাছে অনেক সুন্দর লাগছে, তো জলপাই কালারের প্যান্টটি। তো আমার কাছে প্যান্টটি অনেক ভালো লেগেছে। তো আমি এই প্যান্টটি নেব, আমার চয়েস করা হয়ে গেছে। এবার দামাদামের পালা। কত লিখতে হবে? এটা 850 টাকা। কম কত? কম করে তো বললি। 850 টাকা কম হইলে দাম চাইলে ভাই আমি 11 টাকা দাম চাচ্ছি। আমি 850 টাকা দিই। আপনি কত রাখবেন এটা? আচ্ছা তোমার ওই দাম না আমার দাম 700 টাকা। আমি একদম বলে যাই হ্যাঁ, 400 টাকা। রাখতে হবে। রাখতে বলবো কেন? রাখতে হবে ভাই, এটা তোমরা তো প্যান্ট কেনাকাটা করো না, তোমরা তো সবসময় কেনাকাটা করো। কেনাকাটা করেই তো। তাহলে তোমার কাছে আমি বেশি চাই না, আজে বাজে বলে লাভ নেই, বুঝছো? 700 টাকা না, যদি 400 টাকা হয় তাহলে আমি আরেকটা প্যান্ট নিতে চাইছিলাম, কিন্তু পুরোপুরি পয়সা হবে। না পুরো বলে 400 টাকা যদি হয়, আসো 400 টাকা যদি হয় তাহলে আপনি দিতে পারেন। আর দাও। তো আপনারা দেখতে পারেন আমি কিভাবে দামাদামি করে প্যান্ট নিয়ে নিলাম। তো গাইজ মোটামুটি আমাদের মার্কেট করা প্রায় শেষ। তো আমাদের এখন ক্ষুধা লেগেছে, দুপুর টাইমে আমরা কিছু খাওয়া দাওয়া করে আপনাদের আরো কিছু মার্কেটিং করে তো বাসায় চলে যাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও সেই মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। তো এখান থেকে আরো কিছু সামগ্রী আমরা কিনবো, কেনার পরে চলে যাব। তো গাইজ মোটামুটি আমাদের মার্কেট করা শেষ, এখন আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায় স্টেশনে। তো ট্রেন কখন আসবে সঠিক জানা নাই এখনো, আসতে হয়তো বা 2-3 ঘন্টা সময় লাগবে। তো এতক্ষণ আমরা এখানে বসে থাকবো ট্রেনের অপেক্ষায়। আপনাদেরকে একটু দেখাই, স্টেশন পুরো ফাঁকা, কোনো ট্রেন নেই। তো বিগত 3 ঘন্টা যাবত বসে থাকার পরে আমাদের ট্রেনটি আসলো, আর ট্রেনে করে আমরা আব্দুলপুর আসলাম এবং আব্দুলপুর থেকে একটি গাড়ি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো গাইজ ঈশ্বরদী থেকে চলে আসলাম আমাদের মার্কেট শেষ করে। আর আজকে আমি কি কি কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম তা আপনাদেরকে বলবো। তো চলুন আমাদের মার্কেটে কি কি কিনলাম তা দেখাবো আপনাদেরকে। তো গাইজ এবার দেখানো যাক আমি ঈশ্বরদী মার্কেট থেকে কি কি কিনলাম। তো আমি 2টা প্যান্ট কিনেছি এবং একটি শার্ট, একটি টি শার্ট কিনেছি। তো একটি কালো প্যান্ট কিনেছি, আর একটি জলপাই কালার প্যান্ট কিনেছি, আর একটি শার্ট কিনেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমি ঈশ্বরদী মার্কেট থেকে এই 4টি জিনিস নিয়েছি, আর আমার দাম পড়েছে 1500 টাকা। তো হয়তোবা আমার দামাদামি দেখে আপনারা একটু হাসাহাসি করতে পারেন, তো একটু কমেন্ট করতে পারেন। তো আমি যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে একটু জানাবেন। তো আমি ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, আজকে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।